যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আলোচনার কেন্দ্রে এখন ধানমন্ডি ৩২-এর বাড়ি। বুধবার রাতে বাড়িটি ভাঙতে জড়ো হয় জনতার বিপুল অংশ। নানা ইতিহাসে যুক্ত এই বাড়িটি ভাঙতে বুলডোজার ব্যবহৃত হয়। এরপর রাতে কিছুটা বিরতি দিয়ে সকালে আবারও শুরু হয় ৩২ নম্বরের শেখ মুজিবের ওই বাড়িটি ভেঙে ফেলার কাজ। অন্যদিকে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ভারতেও ছিল ৩২ নম্বরের এই বাড়ির আদলে একটি ভবন। বিশেষ উদ্দেশ্যে সেটি নির্মিত হয়েছিল। কি ছিল সেই উদ্দেশ্য তা জানতে কৌতূহলী নেটিজেনরা। মুম্বাই সিটিতে নির্মিত হয়েছিল ধানমন্ডি ৩২-এর আদলে নির্মিত একটি ভবন। মূলত শেখ মুজিবুর রহমানের বায়োপিক তৈরির কাজে শুটিং সেট হিসেবে নির্মিত হয়েছিল বাড়িটি। জানা যায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ওই সিনেমাটির দৃশ্য ধারণের জন্য এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। মূলত বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরতেই নির্মাণ করা হয়েছিল বাড়ির হুবহু অনুকৃতি। শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং হয় মুম্বাইয়ের ফিল্ম সিটিতে। বাড়ির ভেতরে 1970 সালের গোড়ার একটি দৃশ্য ধারণের জন্য সেটটি নির্মিত হয়েছিল। দৃশ্যায়নটির ধরন হলো, খাওয়ার টেবিলে দেখা যায় শেখ মুজিবুর রহমানকে। তার স্ত্রী শেখ ফজিলাতুন নেসা তাকে ভাত বেড়ে দিচ্ছেন, কিন্তু বঙ্গবন্ধু খাচ্ছেন না। তার মন খারাপ। উনার মনে পড়ছে 1943 সালের দুর্ভিক্ষের কথা, তাই তিনি বেশ উদাস। সরকার পতনের পর এই সিনেমায় অভিনয়ের জন্য আরিফিন শুভকে সমালোচনার মুখে পড়তে হয়। এই সিনেমায় দেশের অনেক শিল্পীকেই অভিনয় করতে দেখা গেছে।